দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। কাজের যা গতি, আরামবাগ রামকৃষ্ণ সেতু কবে যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তার কোনো ঠিক নেই, এমনটাই আশঙ্কা করছেন সাধারণ মানুষ। আগামী 18ই সেপ্টেম্বর অবধি প্রতিদিন রাত 10টা থেকে ভোর 5টা অবধি টানা কাজ চলবে, এমনটাই ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে। যে সময়ের মধ্যে কেউ ওই সেতু পারাপার করতে পারবে না, এমনকি হেঁটেও পারাপার করতে পারবে না, শুধুমাত্র রোগী এবং অ্যাম্বুলেন্স ছাড়া। কিন্তু যেভাবে কাজ চলছে, যেভাবে কাজ হচ্ছে, তাতে করে কি আদৌ 18ই সেপ্টেম্বরের মধ্যে সেতুতে যান চলাচল বা মানুষ চলাচল স্বাভাবিক হবে? প্রশ্ন উঠেই যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে না। যেভাবে কাজ হচ্ছে তাতে করে সাধারণ মানুষ যা মনে করছেন যে কমাস লাগবে, 6 মাস না 1 বছর, কেউ জানে না। আশঙ্কা বাড়ছে, ক্ষোভও বাড়ছে। দেখুন কিছু খণ্ডচিত্র। কাজ দেখছি শুধু দেয়ালে গার্ডওয়ালটা দুটো ফুটো করেছে, 2-4টে ফুটো করেছে। এই সাইডটা দেখছি দুটো ফুটো। এই টাইমে কাজ হওয়ার কথা, সেটা কোনো কাজই কিছু দেখতে পাচ্ছি। তাহলে যে রাত 10টা থেকে 6টা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, কতটা অসুবিধার মধ্যে পড়ে? তো অনেক অসুবিধা হচ্ছে। কি চাইছেন, এই ব্রিজ সংস্কার না নতুন একটা ব্রিজ? নতুন একটা ব্রিজের চাইছে, কারণ এই ব্রিজ তো আর বেশি দিন টিকবে না। যা অবস্থা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। বারবার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছিল, সেটা কি মনে করছেন? ক্ষমতাবাজি ছাড়া আর কি। স্বাস্থ্য পরীক্ষা এমনভাবে কিছুই কিচ্ছু হয়। যদি সেরকম হতো তাহলে তো ব্রিজের হাল এরকম হতো না, আর বন্ধও হতো। কি নাম দাদা আপনার? আমার কায়েস। কোথায় বাড়ি? আমার এখানেই বাড়ি। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কাজ তো হচ্ছে, রাত 10টা থেকে সকাল 6টা নো এন্ট্রি করে দিচ্ছে। সাধারণ মানুষ অনেক সমস্যার মধ্যে পড়ছে। কাজ হচ্ছে, কিন্তু এত স্লো কাজ হলে তো সাধারণ মানুষের সমস্যা না যাতায়াতে। আমরা চাই কাজটা যাতে পরিপূর্ণভাবে আরো তাড়াতাড়ি হোক এবং সুষ্ঠুভাবে কাজ হোক। আর আমাদের প্রশাসনকে বলবো, এ তো অনেক আগে থেকে বারবার চেক হয়েছে, তা সত্ত্বেও এরকম দুর্ঘটনা হয় কি করে? এটা তো আমাদের আবেদন না, এটা আমাদের মানে প্রাপ্য যে একটা নতুন ব্রিজ স্যাংশন হয়ে রয়েছে, মাপযোগ হয়ে গেছে। নতুন ব্রিজ হওয়ার নামে এখনো বাহানা হচ্ছে। 11-12 বছর হয়ে গেল। এই ব্রিজটা মাঝে মধ্যেই চেক আপ হচ্ছে। রিসেন্ট 2 মাস আগে চেক হয়ে গেছে, ব্রিজ পাস হয়েছে, যে ওকে ব্রিজটা আপাতত যে দুর্ঘটনাটা ঘটলো, এটা তো ঠিক না। প্রশাসনের তো এইসব দিকে লক্ষ্য রাখা উচিত। কাজ হচ্ছে, বলবো না যে কাজ হয়নি। রাতের দিকে কাজ হচ্ছে, সারা রাত কাজ হচ্ছে, কিন্তু পরিপূর্ণ সে কাজ হচ্ছে না যেই কাজ আমাদের প্রয়োজন। সম্পূর্ণ কাজ হচ্ছে না, আমরা পরিষেবাও ঠিকঠাক পাচ্ছি না, আমরা বঞ্চিত হয়ে রয়েছি। আরামবাগ কালীপুর এখন দুভাগে ভাগ হয়ে গেছে। সাধারণ মানুষকে এপার ওপার হতে হচ্ছে, কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। বাস চলছে না, লরি চলছে না, কতটা সমস্যার মুখে পড়ছেন? হ্যাঁ, দ্রব্যমূল্য, তেলের যা দাম, গাড়ি যখনই ঘুরিয়ে আনতে আসে প্রত্যেকটা দ্রব্যমূল্যে বৃদ্ধি হচ্ছে। আমাদেরকে বেশি দামে মালপত্র কেনা বেচা করতে হচ্ছে, এটা স্বাভাবিক। যার কারণে সমস্যা প্রত্যেক মানুষেরই হচ্ছে, এটা আমার একার না, জনসাধারণ সবারই হচ্ছে। এই
ব্রিজ একমাত্র ব্রিজ যেটা বিষ্ণুপুর খড়গপুর ওই দিক থেকে টোটাল আরামবাগের দিকে যে কানেকশন রয়েছে টোটালটাই তো এই ব্রিজটার উপরে, তো একটাই ব্রিজ, যার কারণে তো সমস্যাটা অতিরিক্তই হচ্ছে। কি নাম দাদা আপনার? আমার নাম হাসান খান, কোথায় বাড়ি আপনার? আমার 6 নম্বর ওয়ার্ড আরামবাগ। আমার তো চোখে কিছুই পড়ে না, ওই সব ঢপবাজি হচ্ছে, সব আশ্বাস দিচ্ছে যে আমরা সব কাজ করে দেবো আর দেবো। আমরা সব এবারে পৌরসভায় গেছিলাম, আশ্বাস দিয়েছিল, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, কাজকর্ম কোথায় কি হচ্ছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই দেখছি তো সামান্য একটু ভাঙছে, ভেঙে এইসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, ওয়েট কমাচ্ছে না কি কমাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই ওয়েট গুলো যদি কমায় এরপরেও কি না, এ তো বয়স হয়ে গেছে, সুরক্ষিত কি করে হবে? একে তো মানে ভালো করে বন্ধ রেখে পাশ থেকে একটা ব্রিজ করা দরকার, তবে তো এইটা ব্রিজটা একটু লংজিভিটি হবে, মানে আয়ু হবে, নাহলে কি করে কি হবে? এ হয়, এই তো বয়স হয়েছে, বয়স হলে কি আর লংজিভিটি বাড়ে? রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, কতটা সমস্যার মুখে পড়ে মানুষ সমস্যায় পড়বে না, কে জানে? হয়তো ধরুন অন্য জায়গা থেকে আসছে, ট্রেনে করে এলো, এসে বাসে যে গোঘাট যাবে, এই যাবে ভিগদাস যাবে, এই যাবে গঞ্জে যাবে, আজ যাবে, এগুলো তো মানুষ কিছু যেতে পারবে না, বিপদে পড়ে যাচ্ছে। তাহলে এগুলো কি সমস্যা হচ্ছে? এর সমস্যার কিছু হয় না, মানে যেমন গার্ডে আছে সেইভাবে গাড়ি চলাচল করুক, ভারী যানজটের কমার বাসটা যেমন চলে সেই ব্যবস্থা করা দরকার, পাশে একটা ব্রিজ করা অবশ্যই প্রয়োজন। কি নাম দাদা আপনার? আমার নাম কালীপদ পাল, কোথায় বাড়ি? আমার আরামবাগ 4 নম্বর ওয়ার্ডে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।